পাক পরবর্তীকালে আলমের রহমতুল লিল আলামিন যে যাবতীয় তার রাজ্য করণে সব নবী রাসূল হচ্ছে আইয়া তোমার একজনে আরেকজন লাগে খানাখানি করবা কইলে হায় রে হায় আজ যদি দুই রাকাত নামাজ পড়ি কাম করতাম তো এই যে একটা ইতিহাস রচনা হইলে সৈয়দুল মুরসালিনের পিছনে দুই রাকাত নামাজ আমরা পড়াই করি না মাঝে মাঝে বলে তো কইয়া সওয়াল লাগে নামাজ পড়ছি দরপুরি সওয়াল লাগে নামাজ পড়ছি মাওলানি সওয়াল লাগে নামাজ পড়ছি রায়পুরি সওয়াল লাগে নামাজ পড়ছি এটা মাঝে মাঝে আমরা গোহরকে কিছু পড়াই করি না তাইতে আল্লাহ বলতে যদি আখের নবীর লোকে দুই রাকাত নামাজ পড়ি করতাম ইতিহাস রচনা হইছিল জিবরিল আমিন আলাইহিস সালামে মেসেজ পাঠাইছেন হেড অফিস আল্লাহ আপনার নবী রাসূল বলে খালি খানাখানি করতরা দুই রাকাত নামাজ লাগে যদি আপনি সবুজ সংকেত দেলাই তো দুই রাকাত পড়ি দাও সুবহানাল্লাহ এখন যেমনি কান মেসেজ পাঠাইছেন আমার আল্লাহ হেড অফিস থেকে উত্তর পাঠাই দিতে সবুজ সংকেত দিলেইছে বলে তো দুই রাকাত পড়াই দাও যেমনি দুই রাকাতের অনুমতি পাইছো এখন সকল নবী রাসূল বুঝে বুঝে খাবার সময় ঠিক করিয়া বলে আজ যদি ইমামতির চান্স পাইলাই ইমামুল আম্বিয়া বলে দিতাম আজ যদি ইমামতির চান্স পাইলে ইমামুল মুরসালিন বলে দিতাম এই সুযোগ খেয়ে হারায় সকল তোমার রেডি জিবরিল আমিন বলেন ও আল্লাহ আমি তো মাইল্লা সমস্যা পড়ে গেছি আরে ইমামতি দিতাম সকল তো বুঝে বুঝে রেডি আমার আল্লাহ জিবরিল চিন্তা করিও না আমি বেহাত থেকে কুদরতি মিশিং একটা বানাইয়া আর অগুনিয়া প্রত্যেক নবী রাসূলের কলবের উপরে ভিড় করবায় আর যার যার ঈমান আর বিজ্ঞান শক্তি দিয়ে এমনি ইমামতি দিই আরে বলে সুবহানাল্লাহ এমনি ইমামতি দিই বা জিবরিল আমি বলে আল্লাহ বড় সুজা পথ দিছে রে আমার আর কোনো বেরাজরায় হইতো না সুবহানাল্লাহ আল্লাহ আমার কোনো বেয়াদবি হইতো না ইয়া আল্লাহ যেমনে কুদরতি মিশিং পাঠাইছে আর জিবরিল আমিনে তোমার পয়লাও লাগাইছেন হযরত আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালামের কলবের উপরে সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ যেমনে কলবের উপরে লাগাইছেন আর লাগানোর সাথে সাথে রিপোর্ট আইছে ঈমান আর বিজ্ঞানে ভরা ঈমান আর বিজ্ঞানে কোন নবী রাসূলের ঈমান আর বিজ্ঞানে কোনো দুর্বলতা আসেনি কোন দুর্বলতা আসেনি কোন দুর্বলতা হইতে পারে না কারণ নবী রাসূলের ভাই ইবাদত করিয়া বলা যায় না নবী রাসূলুল্লাহ যারা বানায় এরা স্বয়ং আল্লাহ দুনিয়া নির্বাচিত করিয়া নিয়া বানায় আর আল্লাহ আল্লাহ বেলাকে চলে বলি সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ ও তো যেমনে হযরত আদম আলাইহিস নবীনা ওয়া আলাইহিস সালামের কলবের উপরে লাগাইছেন এই কোটাইছে ঈমান আর বিজ্ঞানে বলা জিবরিল আমিন কই ও আল্লাহ কিতাব করতাম আদম আলাইহিস সালামের ইমামতি দিলেই জানি রিপোর্ট তো ঈমান আর বিজ্ঞানে পড়া আমার আল্লাহ এবারে পরীক্ষা যখন হয় সারা কাগজ দেখিয়ে এর বাদে ফল দেখিয়ে এর বাদে রেজাল্ট আউট করো এর তোদের পরীক্ষা দিলেও যদি তুমি গেলাও তো হইল নি পরীক্ষা হোক সারা ও তুমি ফাইল বন্দি করো এবং আদম আলাইহিস সালামের যেমনে কল্প লাগাইছিল এই ঈমান আর বিজ্ঞানে পড়া এখন জিবরিলে পালিত হইছে একজন করে নবী রাসূলের সামনে হাজির করো আর কল্পের উপরে মিশিল লাগাই রিপোর্টায় ঈমান আর বিজ্ঞানে পড়া ফাইল বন্দি করতে করতে সর্বশেষ সিরিয়াল আইছে আপনার নবী আমার নবী বিশ্ব নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেমনি আল্লাহর রাসূলের কলবের উপরে জিবরিল আমিনের কুদরতি মিশিল লাগাইছে এখন যখন সারা নবী রাসূলের মিলাইয়া দোকান এর চেয়ে আমার আল্লাহ জিবরিল এবলা আরে ইমামতি কইতে যায় কোনো সমস্যা আছে আল্লাহর রাগ লাগি সমস্যা সারাও তো তোমার হবে বড় লোক সুবহানাল্লাহ এই হলাই লইয়া দোকান এর চেয়ে ও তো আমরা নবী ইমামতি দিয়া দুই রাকাত নামাজ পড়াইছেন সুবহানাল্লাহ ও ইমাম বানাইয়া আমার আল্লাহ তার হাবিবের তার রাজ দরবার নিয়ে গেছে আমরা তো মাশাআল্লাহ মসজিদের ইমাম সাহেব কি হই নবী আমার বাড়িতে আল্লাহ সুবহান ও ইমাম সাহেব কি কান হইল না কেন এটা মাঝে মাঝে কিছু জায়গা হলো শোনা যায় না বুঝা যায় আমাকে চাই নিলা রাখা মারিবাটা হইল তোমার আল্লাহ হায় হায় একজন ইমাম কি পর্যন্ত সম্মানের পত্র একজন ইমাম কি পর্যন্ত মর্যাদার পত্র ইমাম সাহেব যদি রুকু চাই আর পিছনে কি বাংলাদেশের প্রেসিডেন্ট তখন নামাজ তাইলে রুকু চাওয়া লাগবে ঠিক না কি আর বেতনের হাত যদি আইও ইমাম সাহেব এর উপায় নাই এখানে ব্যস্ত কি ব্যস্ত যদি আজ্ঞাদের নাম কখন নাম কিলিমিলি করিয়া বলে 20 টাকা বলাই দাও আর দুইটাই দিছি সুবহানাল্লাহ না তার মাস চলে লাতিবার 50,000 আর ইমাম সাহেবের 6000 সব ইল্লা বিভিন্ন জায়গা আছে না নাই আল্লাহ আমরা রেসপেক্ট সমঝি দান করো হওয়া সর্বশ্রেষ্ঠ ইবাদত যেটা ইবাদতের মাথা
ও ইবাদত হইল নামাজ, ও নামাজের যে নেতৃত্ব দিকরা এর মূল্যায়নের কাছে সবচেয়ে বেশি, এর মূল্যায়নের সবচেয়ে বেশি। কিন্তু আমরা কিন্তু আল্লাহ এই পর্যন্ত কর্তৃপক্ষ টাইট হয়ে বোঝা যায় আর উপায় নাই। আল্লাহ আপনার শুভ বুদ্ধির উদয় করিয়া দাও। আমি ওকে আমিন হোক। সত্যবেলার বুজুর্গ হল দুই রেখাত নামাজ পড়ার মধ্যে যেমনি রিপোর্ট আইছে ইমামতি করছেনকে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওলা কই হায় রে হায়, যদি আইস কিছু নসিহতের সুযোগ মিলে যাইতো তাহলে তো এক পর্যায়ে প্রধান অতিথির আলোচনা হইলে মনে আর তাকে রেখে আমরা যদি দুই কথা কই দেওয়ার সুযোগ পাই দিলে আমাদের তো একটা ইতিহাস রচনা হইল না। প্রধানমন্ত্রী মঞ্চ আর কি মঞ্চ দুই কথা একজনে কই দিতে পারে, পাক্কা একজনে বেটা নাই দিব আমার কোনো নবীর যদি আই তোমার একটা শব্দ সংক্ষেপে নসিহতের প্রোগ্রাম কই দিত তো এটি আমরা দুই এক কথা কইলাম মানে ইতিহাস রচনা হইল না। আর প্রধান অতিথির আলোচনাটাও শুনি নিলাম মানে আল্লাহ খানাখানি লাগছে মেসেজ পাঠাই দিচ্ছেন বলে দেও আল্লাহ তোমার নবীর সুবিধা খানাখানি কররা যদি আলোচনার একটা সুযোগ দিলাইটা আমার আল্লাহ অনুমতি দিলেইটা, অনুমতিটা আল্লাহ আচ্ছা অনুমতিটা আল্লাহ দিলাইটা বলে দেও আল্লাহ অনুমতি তো দিলা, এখানে পরিচালনা করতে হবে স্পিকার কে আমার আল্লাহ জিবরিল তোমার স্পিকার বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এখন জিবরিল আমি স্পিকার আর নবী রাসূলুল্লাহ বক্তব্য দিতা। সুবহানাল্লাহ। এখন তোমার হযরতে জিবরিল আমিনে ঘোষণা দিতে পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম দায়িত্বের সামনে আইয়াও আল্লাহর প্রশংসা করিয়া বলেন আদমু সফিউল্লাহ, আদমু সফিউল্লাহ। এক পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ধারাবাহিকভাবে এক পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তোমার দায়িত্বের সামনে আইয়া আল্লাহর প্রশংসা করিয়া বলেন ইব্রাহিম খলিলুল্লাহ। এক পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম তোমার দায়িত্বের সামনে আইয়া আল্লাহর প্রশংসা করিয়া বলেন মূসা কলিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের নাম ঈসা আলাইহিস সালামে আল্লাহর প্রশংসা করিয়া বলেন ঈসা রূহুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের নাম ইসমাঈল আলাইহিস সালামে আল্লাহর প্রশংসা করিয়া বলেন ইসমাঈল জবিহুল্লাহ। এই রকম তোমার হইতে হইতে সর্বশেষ সিরিয়াল আইছে। এটা সাধারণত আমরা দেশে তো আছে না, প্রধান অতিথিরে পয়লা বক্তব্য দিলেন মাদুকা না প্রধান অতিথি হলো হেজেরা হয় আল্লাহ রাসূল তো প্রধান অতিথি সব শেষে তার বক্তব্য। সুবহানাল্লাহ। যেমনে কালি তোমার প্রধান অতিথির নাম আইছে আল্লাহ রাসূলের তোমার আইও আল্লাহ তারিফ করছেন। সুবহানাল্লাহ। আর তারিফ করিয়াও বলেন আনা শাফিউল মুযনিবিন আনা রাহমাতুল লিল আলামিন। আমি হলাম গুনাহগার আপনার সুপারিশ করনেওয়ালা, আমি হলাম উভয় জগতের জন্য সারা জাহানের জন্য রহমত। সুবহানাল্লাহ। বুজুর্গ হল লম্বা কথা এই আলোচনা আমি যাইবার সময় আছে নাই। আমরা নবীর আল্লাহ দাওয়াত দিয়া তার রাজ দরবার নিয়া উপহারে কিতা দিছই বেহেশত